মহাভারতের যুদ্ধে মৃত্যুর ঠিক আগের অভিমন্যুর কানে মহাবীর করানো ঠিক কি বলেছিলেন? ১৬ বছর বয়সী অভিমন্যু মহাভারতের কৌরবদের বর্বর ও মহারথীদের ঠিক কতবার হারিয়েছিলেন এবং কেন সে ১৬ বছর বয়স পর্যন্ত মর্তলোকে থাকার ভাগ্য নিয়ে জন্মেছিলেন? নমস্কার প্রিয় বন্ধুরা, মাইথো ডিসকভারি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করবেন। মহাভারতের যুদ্ধ অভিমন্যু এক শক্তিশালী পাত্র ছিলেন, মহান যোদ্ধাদের মধ্যে এক অন্যতম পরাক্রমশালী সাহসী অভিমন্যুর নাম অবশ্যই থাকে। যে বয়সে আজকের যুবকদের ঠিক পর্যন্ত জ্ঞান অবধি হয়নি, সেখানে অভিমন্যু মাত্র ১৬ বছর বয়সে মহাভারতের বড় মহারথীদের নাস্তানাবুদ করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে কৌরবেরা নির্মমভাবে হত্যা করেছিলেন। কিন্তু এখন প্রশ্ন এই যে মৃত্যুর সময় অভিমন্যুর কানে করানো ঠিক কি বলেছিলেন? এই ঘটনাটি মহাভারতের যুদ্ধের ১৩তম দিনে কৌরবদের সেনাপতি দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করেছিলেন। চক্রব্যূহ এতটাই উচ্চ শক্তিশালী রচনা যে যোদ্ধা একবার এই চক্রব্যূহ ভেতরে প্রবেশ করবে, সে আর বের হয়ে আসতে পারবে না। যুদ্ধে কৌরবেরা একটি ষড়যন্ত্র রচনা করেন যে তারা অর্জুনের পুত্র অভিমন্যুকে এই চক্রব্যূহ ভেতরে ফাঁসিয়ে চারিদিক থেকে আক্রমণ করে তাকে বধ করবে, এবং যদি অভিমন্যু মারা যায় তাহলে অর্জুন সহ পাণ্ডবেরা যুদ্ধে অস্ত্রশস্ত্র ত্যাগ করে দেবে এবং অর্জুনকে সহজে বধ করা যাবে। এরপরে পাণ্ডবেরা খুব সহজে হেরে যাবে। যেমনটা আমরা সকলে জানি যে অভিমন্যু চক্রব্যূহ প্রবেশ করার কৌশল জানতেন, কিন্তু বাইরে বের হবার কৌশল জানতেন না। কারণ অভিমন্যু যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা অর্জুনের বারা তিনি চক্রব্যূহ প্রবেশ করার কৌশল তো শিখেছিলেন, কিন্তু বাইরে বের হবার কৌশল জানার পূর্বেই তার মাতা অর্থাৎ সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তিনি চক্রব্যূহ থেকে বাইরে বের হবার কৌশল শিখতে পারেননি। যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহ ভেতরে প্রবেশ করলে তিনি নাকি বলগুরু দ্রোণাচার্য বরং কৃতবর্মা কৃপাচার্য দুর্যোধন ও করানো সবাইকে পরাস্ত করে দেন। তিনি চক্রব্যূহ প্রবেশ করেই এক প্রকার তাণ্ডব শুরু করে দেন। তিনি তাঁর পরাক্রম দ্বারা দ্রোণাচার্যের ধনুক কেটে ফেললেন। দেখতে দেখতেই কর্ণের উপর ৮টি বার, কৃতবর্মা উপর ৫টি এবং শকুনির উপর ২২ বার ঘাতক বাণ দিয়ে প্রহার করলেন। এমনকি দুর্যোধন, দুঃশাসন ও কৃপাচার্য যখন অভিমন্যুকে দেখলেন তখন তাদের মধ্যে কারোর সাহস পর্যন্ত হয়নি তার সামনে আসার। এরই মাঝে দুর্যোধনের পুত্র লক্ষণ ও অভিমন্যু যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে অভিমন্যু একটি ঘাতক বাণ দিয়ে লক্ষণ এর মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। দুর্যোধন তার পুত্রের মৃত্যুকে দেখে ক্রোধিত হয়ে বলেন, শূলাস্ত্র হওয়ার আগেই এই বালককে আমাদের হত্যা করতেই হবে। অভিমন্যুই এমন এক শক্তিশালী যোদ্ধা ছিলেন যিনি ৮ জনের বেশি যোদ্ধাদের একসাথে পরাস্ত করেছিলেন। যখন দ্রোণাচার্য অভিমন্যুর পরাক্রম দেখলেন তখন তিনি কর্ণকে বললেন যে এই বালকের ধনুককে তার হাত থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। যদি ওই বালকের হাতের ধনুক থাকে তাহলে সূর্যাস্ত হওয়ার আগেই গোটা কৌরব সেনাদের বিনাশ ঘটিয়ে দেবে। দ্রোণাচার্যের কথা শুনে সুযোগ বুঝে কর্ণ অভিমন্যুর ধনুক কেটে ফেললেন। অশ্বত্থামা তার বাণের আঘাতে রথকে টুকরো টুকরো করে ফেললেন। তারপর ১৬ বছর বয়সী ওই বালকের অপর এক এক করে ৮ জনেরও বেশি মহাযোদ্ধা ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু বারবার অভিমন্যু সবাইকে পরাস্ত করে দিয়েছিলেন। এরপর সমস্ত মহারথীরা এক এক করে অভিমন্যুর অপর একাধিক বাণ নিক্ষেপ করেন, যার কারণে অভিমন্যু রক্তাক্ত হয়ে যায়। তারপরে অভিমন্যু রথের চাকা তুলে যুদ্ধ ক্রমাগত চালু রাখেন, এবং তখনই ওই সময় মহারথী কর্ণ অভিমন্যুর সামনে আসেন। তিনি স্বয়ং অভিমন্যুর সামনে এসে অভিমন্যুকে বললেন, হে বীর অভিমন্যু, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধন হওয়ার খেতাব প্রাপ্ত আমার ও অর্জুন এর মধ্যে ছিল, কিন্তু তুমি আজকে যুদ্ধের যে পরাক্রমশীলতা দেখিয়েছ তাতে আমি আশ্চর্যচকিত হয়ে গিয়েছি। তুমি সর্বশ্রেষ্ঠ বরমুখ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছ পুত্র। এখন পৃথিবী বলবে যে একজন মহারথীরা মিলে একাকী বালককে বধ করেছে। এখন তুমি এই নরক রূপের সংসার ছেড়ে চিরকালের জন্য স্বর্গের নিজের আসন গ্রহণ করো পুত্র। এই কিছু বাক্য ছিল যা অভিমন্যুকে বলেছিলেন কর্ণ, এবং তারপরে কর্ণ অভিমন্যুকে বধ করে দেন। এইভাবেই ১৬ বছর বয়সী মহাযোদ্ধা যিনি একাই কৌরবদের ৮ জনের বেশি মহারথীদের পরাস্ত করে দিয়েছিলেন,
তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।